মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই নতুন ভারতে রাষ্ট্রবাদটা নিয়েই চলতে হবে। যতই তিনি বলুন যে আর্মির বিরোধিতা করুন, সিআরপিএফের বিরোধিতা করুন, গন্ডার ধারণ বলে দিন, যাই করে দিন না কেন, এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেজাজ, সেটা দেখেই কি বাংলার মানুষ এবার কনফিডেন্ট? মানে আপনি ট্রেনে, বাসে, আপনি যে কোনো মিষ্টির দোকানের সামনে চলে যান, এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে যে কোনো পানের দোকানের সামনে চলে গিয়ে বলুন, ভাই এবার কে জিতছে মনে হয়, ফিসফিস করেই বল। আপনি ট্রেনে যদি থাকেন, বাসে যদি থাকেন, আপনি বলুন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারবে, তারা হয়তো বলবে না, আসতে পারবে না। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বললেন সেটা তো মারাত্মক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রূপে, এই বিধ্বংসী বক্তব্য কোনোদিন বাংলায় নির্বাচনের প্রথম সভাতেই বলেননি। নির্বাচন ঘোষণা হয়তো কাল, পরশু, তরশু যে কোনো একদিন হবে, কিন্তু তার আগে যে কথাটা বলে দিলেন, যেখানে সুরটা বেঁধে দিলেন, মানে আগে ছিল সা, এখন সা, মানে একেবারে অক্টেনে, একেবারে মাত্রায় সুরটা বেঁধে দিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হয়তো বুঝতে হবে যে বিদায়ের পালা আসন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউন্টডাউনের কথা বলছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাউন্টডাউনের কথাটা এর আগে কিন্তু কোনোদিন বলেননি। এবং সত্যি এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত বড় নেত্রী, তিনি ধর্নাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠিয়ে দিলেন। মানে ধর্না, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাইওয়েতে ওই রাস্তা আটকে ধর্না দিয়েছিলেন বলে তো সিঙ্গুরটা হয়েছিল, সিঙ্গুরের অত বড় এজেন্ডা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল, সারা দেশ থেকে নেতারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের এই ধর্না মঞ্চে বসেছিলেন। আর এখানে ধর্না মঞ্চে আমি তো সুপারস্টার দেবকেও দেখলাম না। আমি কোয়েল মল্লিক, মানে রাজ্যসভায় যাকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও পাশে এসে হয়তো ধর্না মঞ্চে বসেনি, আমি অন্তত দেখতে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই ধর্নাটা বেশি দিন চলবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই।